রায়খর মিষ্টি জলের মাছ কেবলমাত্র আত্রেই পাড়ে এর আনাগোনা দেখা যায়। লোকাল মাছ হওয়ার কারণে এর স্বাদ হয় অনবদ্য। কিভাবে রান্না করলে এই মাছের স্বাদ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো মাছগুলো নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখানে বেশ চওড়া চওড়া করে কেটে নিয়েছি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বেগুন কাটার সাথে সাথে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে বেগুনটা কালো হয় না। বেগুনে লবণ হলুদ মাখিয়ে বেগুনটাকেও সাইডে একটু রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল থেকে ধোঁয়া ছাড়ছে, দেখে বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে এসে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি লালচে করে ভেজে নিলেই হবে। মাছ বেশি করে ভাজলে মাছের কিন্তু স্বাদ থাকে না, তাই হালকা করে ভাজাটাই সব দিক থেকে শ্রেয়। এবার আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ছেড়ে দিয়েছি আর ভেজেও নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। মাছ ও বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে কিছুটা ভেজে নেব। রান্নাটা আজকে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে করব, তো লঙ্কা বাটার কোনো ঝামেলা নেই এতে। কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা হতে দিয়ে দেব জিরে আদা বাটা। এটা তেলের মধ্যে জিরে আদা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলা যাতে না পড়ে যায় তার জন্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব সরষা পোস্ত বাটা, দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। তবে বেশি কষাবো না, বেশি কষালে সর্ষে তেতে হয়ে যায়। মশলা কষে তেল ছেড়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। ঝোল ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোল ফুটে গেছে। এখন এই পর্যায়ে এসে মাছ ও বেগুন দুটোই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মশলা ব্যালেন্সিংয়ের জন্য সামান্য চিনি। এই পর্যায়ে এসে মাছ সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। তাহলেই রেডি হয়ে যাবে রায়খর মাছের সর্ষে পোস্ত ঝাল বেগুন দিয়ে। তাহলে আজকের মতো টাটা।